নমস্কার বন্ধুরা। তো আপনি যদি এখন ইন্টারনেটে দেখেন লাভার তরফ থেকে একটা স্পেশাল স্মার্টফোনের লিক্স এসে গেছে, এটা সব জায়গায় নিউজ অলরেডি এসে গেছে। আর এই যে স্মার্টফোনটা এটা এক্সের সঙ্গে রিলেটেড, তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটা হতে পারে লাভা অগ্নি 2S বা লাভা অগ্নি এস অথবা কোনো নতুন সিরিজ। কিন্তু যাই হোক না কেন, লাভা এক দু মাস আগে একটা কথা বলেছিল যে 15 থেকে 17,000 টাকার আশেপাশে একটা নতুন ফোন আসতে চলেছে, যার মধ্যে যা স্পেসিফিকেশন থাকবে সেটা এই প্রাইস পয়েন্টে কারেন্টলি কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। তো এই জন্য এই ভিডিওতে এই যে লাভার যে গেমিং ফোন আসতে চলেছে এটার কিছু এক্সপেক্টেড স্পেসিফিকেশন সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, লাভার রিসেন্টলি যা স্মার্টফোন লঞ্চ হয়েছে তার পেছন থেকে আপনি পেয়েছিলেন ম্যাট ফিনিশ টাইপের গ্লাস ব্যাক কভার। তো অবভিয়াসলি এরও পেছন থেকে আপনি পাবেন গ্লাস ব্যাক কভার। ফোনটা 2 থেকে 3টে কালারে লঞ্চ হবে। এর সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট 210 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 5G অথবা Dimensity 7050 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হবে 1 মাইক্রন সেন্সার। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল 2টো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড এসি কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 অথবা 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, লাস্ট 1-1.5 মাস ধরে আমি একটা খবর পাচ্ছি লাভার এই যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, আমি শুনেছি ফোনটা বাজেট রেঞ্জে হবে আর 16-17 টাকার আশেপাশে লঞ্চ হবে। আর আপনি যদি এই মুহূর্তে আমাজনে দেখেন তাহলে সেম প্রাইস পয়েন্টে যে লাভা ব্লেজ কার 5G অ্যাভেলেবেল ছিল ওটাও ব্র্যান্ড ডিসকন্টিনিউ করে দিয়েছে। তার মানে আমরা বলতেই পারি যে ফোনটা লঞ্চ হওয়ার কথা 15 থেকে 17,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিও থেকে আপনাকে জানাবো এই যে লাভা যে বলেছে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং ফোন হবে, তো এটা কি সত্যি প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে? দেখুন, আমরা যদি এই মুহূর্তে 15-16,000 টাকার আশেপাশে দেখি তাহলে Realme P1 5G অ্যাভেলেবেল আছে, যেটা সত্যি সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন ওই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে। তো আমরা যদি Realme P1 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো লাভা বেটার, কেননা লাভার রিয়েলমি যে ডিসপ্লের প্যারামিটার এক্স্যাক্টলি সেম। লাভাতে আছে কার্ভ ডিসপ্লে, রিয়েলমিতে আছে ফ্ল্যাট ডিসপ্লে। তো এই জন্য আমি বলবো ডিসপ্লের দিক থেকে লাভাটা একটু বেটার। প্রসেসর এই দিক থেকে আমি বলবো রিয়েলমি সমান অথবা একটু বেটার হতে পারে, কেননা যদি এতে Dimensity 7050 হয় তাহলে রিয়েলমির মতো, কিন্তু যদি এতে Dimensity 7300 হয় তাহলে রিয়েলমির থেকে অনেক বেশি পাওয়ারফুল হবে। তাছাড়া ক্যামেরার দিক থেকে এখানে আমি বলবো লাভা কিছুটা বেটার, কেননা রিয়েলমির যে ক্যামেরাটা সেটা নর্মাল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, কত সেন্সার সাইজ কত পিক্সেল তেমন কোনো ইনফরমেশন নেই। কিন্তু লাভার এই যে ক্যামেরাটা আসতে চলেছে বলেছে যে এতে আছে 1 মাইক্রন পিক্সেলওয়ালা সেন্সার। তো এই জন্য ক্যামেরার দিক থেকে আমি বলবো লাভা বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও লাভা বেটার, কেননা দেখুন দুটোই ফোনে আপনি পাবেন 8/128GB, দুটোই ফোনে আছে UFS 3.1, রিয়েলমিতে আছে LPDDR4X, লাভাতে আছে LPDDR5। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো লাভা একটু বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো প্রায় সেম, স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে একটা জিনিস দেখুন, লাভা যে ক্লেম করছে যে 15 থেকে 17,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং স্মার্টফোন, তো আমার মতে মনে হয় যদি সত্যি এই দামে এই স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয় তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন এটাই হবে। তো এবার আপনি যখন সবচেয়ে নেবেন এই যে লাভার যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোনের জন্য আপনি ওয়েট করছেন? এটা সম্বন্ধে আমার বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।